My loving students and my followers, I am your Papa Sir. You are most welcome to my channel Grammar Corner. Today you see there is a piece of paragraph, okay, in Bengali. And like every time, today also we translate this thing from Bengali to English, okay. Now you see the entire paragraph is short topic. There is only one full stop. There is no other full stop. This is a single sentence, mind it. In a single sentence, here the thing is covered up in a single sentence, okay. And this is the matter of today. If your sentence comparatively bigger, then there is a challenge to set your Bengali sentence or expression in the pattern of English formation, isn't it? There would be a challenge if you get a longer sentence or bigger sentence, isn't it? That is the thing today I am here to show you. If your sentence like this, entire matter is in a single sentence, that is only there is a full stop. No other full stop is found anywhere, isn't it? Now this thing, if you get, then how you can translate, isn't it? This is very important. Okay, now you see. One thing I must say, whenever you follow my class in channel, you please do it from beginning to end. Otherwise you cannot understand. I know my class gets a little bit longer, I know, but actually I can't help but doing all these things. Why? Because I like to make you understand everything as much as possible, explaining everything, isn't it? So that you can easily understand. That's why my class, my channel, that is my video, gets a little bit longer. If I do it short, isn't it, then I think it does not sense you anything. That's why I have nothing to do, because my mission is that I have to make you understand what I am telling here, what I am doing here, isn't it? Now you see, okay. সময় মতো নদীর ধারে পৌঁছে যখন আমরা পিকনিকের প্রস্তুতি নিতে যাই, তখন হঠাৎ করে একদল হাতিকে দেখা যায় নদীতে নেমে জল খেতে, এবং এতে ভীত হয়ে আমরা পিকনিক স্থল ছেড়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিই। যদিও অল্পক্ষণ পরই হাতিগুলো চলে যায় সেই জায়গা থেকে, এবং তারপর আমাদের পিকনিক কর্মকাণ্ড যেমন রান্না, খাওয়া, গল্প করা, খেলা ইত্যাদি সম্পন্ন হয় প্রায় 4 ঘন্টা ধরে, পরবর্তী কোনো ভয় বা বিপদ ছাড়াই, যা অবশেষে বিকাল 4টায় শেষ হয়, এবং তারপর আমরা বাড়ি ফিরি। Isn't it? This is a pattern of thing I have already set here for your understanding. How if you get a bigger sentence, longer sentence, then how you can translate, how you can do it, isn't it? Now you see, আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের একটা পাস্ট ইভেন্ট, একটা পিকনিকে গেছিলাম তার এক্সপিরিয়েন্স, ওকে। কিন্তু সেই পাস্ট ইভেন্টকে সিম্পল প্রেজেন্টে লেখা যায়, কোনো অসুবিধা নেই। কোনো পাস্ট ইভেন্টকে এন্টায়ারলি তুমি সিম্পল প্রেজেন্ট টেন্সে তাকে তুমি কনভার্ট করে লিখতে পারো, ক্লিয়ার? তা আমরা এখানে সেই প্যাটার্নটাই এখানে রেখেছি। তাহলে দেখো, সময় মতো নদীর ধারে পৌঁছে, এই যে পৌঁছাইয়া, ইয়া, এটা একটা অসমাপিকা ক্রিয়া, ক্লিয়ার? যখন হচ্ছে আমাদের লিঙ্কার, খেয়াল রাখবা, যখন আমাদের লিঙ্কার, আমরা পিকনিকের প্রস্তুতি নিতে যাই,
এটাও কিন্তু আমাদের একটা প্যাটার্ন অফ এক্সপ্রেশন, যেটা আমাদের ইনফিনিটিভ দিয়ে করতে হবে অসমাপিকা ক্রিয়া। তখন অসমাপিকা ক্রিয়া ইন দি সেন্স am is are 2 plus v1 ফর্মে করতে হবে। তখন হঠাৎ করে একদল হাতিকে দেখা যায়, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, নদীতে নেমে এটা অসমাপিকা ক্রিয়া, জল খেতে অসমাপিকা ক্রিয়া। দেখো এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে কি আছে, অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, দ্যাট ইজ নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব অ্যান্ড আদার লিঙ্কার্স, ঠিক আছে, সংযুক্তকারী শব্দ। তাহলে আমরা চলো শুরু করি বিষয়টা। বলছে সময় মতো নদীর ধারে পৌঁছে, তাহলে পৌঁছাইয়া, তাহলে আমরা পৌঁছানো ইংরেজি কি জানি, রিচ, তাহলে আমরা লিখে দিলাম পৌঁছাইয়া, রিচিং। আমরা জানি ইয়া থাকলে কি লিখতে হয়, সিম্পল প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করে দিই আমরা, অসমাপিকা ক্রিয়া। রিচিং, পৌঁছাইয়া, কোথায় পৌঁছাইয়া, বাই দা রিভার সাইড, নদীর ধারে, বাই দা রিভার সাইড। কখন, সময় মতো। তাহলে আমরা এখানে কি দিয়ে দিতে পারি, সময় মতো একটা ফ্রেজ আছে, ইন টাইম, ইন টাইম মানে সময় মতো। তাহলে রিচিং বাই দা রিভার সাইড ইন টাইম, কমা দিলাম, যখন, হোয়েন আমরা পিকনিকের প্রস্তুতি নিতে যাই, যখন আমরা পিকনিকের প্রস্তুতি নিতে যাই, কোনো একটা কাজ করতে যাওয়া কিন্তু কাজটা করা হয়নি, বা ঠিক আছে, ঠিক কাজটা করার মুভমেন্টে আমরা কি লিখি, অ্যাবাউট টু। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হোয়েন উই আর অ্যাবাউট টু, এই ব্যবহারটা দেখবে, অ্যাবাউট টু মানে কোনো কিছু করতে যাওয়া। তাহলে হোয়েন উই আর অ্যাবাউট টু, প্রস্তুতি নিতে যাওয়া না, অ্যাবাউট টু টেক, কি নিতে যাওয়া, দ্য প্রিপারেশন, about to take the preparation of our picnic, আমাদের পিকনিকে, of our picnic। তখন কি হচ্ছে, তখন মানে কমা, হঠাৎ করে একদল হাতিকে দেখা যায়। আমরা কি বলছি, যে মূল ক্রিয়াপদের সাথে হয় বা যায় থাকলে সেটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করতে হবে। মূল ক্রিয়াপদ দেখা, তার সাথে যায়। মূল ক্রিয়াপদ শোনা, তার সাথে যদি যায়। মূল ক্রিয়াপদ খাওয়া, তার সাথে যদি হয়। এইগুলো মূল ক্রিয়ার সাথে যায় বা হয় থাকলে আমরা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করব। সাবজেক্ট অ্যামিজার, ভার্বে থার্ড ফর্ম। তাহলে চলো, তাহলে হঠাৎ করে, তাহলে আমরা কি লিখবো, হঠাৎ করে, সাডেনলি। সাডেনলি কি হলো, সাডেনলি হঠাৎ করে একদল হাতিকে, তাহলে আমি কি লিখবো, দল ইংরাজি অ্যানিমেলের হার্ড, HERD, আ হার্ড অফ ঠিক আছে। তাহলে এ হার্ড অফ এলিফেন্টস কি করেছে, এদেরকে দেখা যায়। তাহলে এ হার্ড অফ এলিফেন্টসকে দেখা যায়, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, অ্যামিজার ইজ, কেন একে মেনশন করছি, এ হার্ড অফ এলিফেন্টস, ঠিক আছে, ইজ সিন, দেখা যায়। তাহলে এটা আমার V3 হয়ে গেল, অ্যামিজার V3। তাহলে এ হার্ড অফ এলিফেন্টস ইজ সিন। এবার কি বলছে, এদেরকে যে দেখা যায়, এরা কি করছিল, বলছে নদীতে নেমে জল খেতে। তার মানে তুমি যখন দেখো তখন ওরা কি করছিল, এলিফেন্টস ইজ সিন, জল খাওয়া অবস্থায় দেখছো না, মানে ওরা জল খাচ্ছিল এই অবস্থায়, মানে কন্টিনিউয়াস ফর্মে। তাহলে ইজ সিন ড্রিঙ্কিং, এই অবস্থায় দিয়ে দেখেছো, ইজ সিন ড্রিঙ্কিং ওয়াটার, ওরা জল খাচ্ছিল। তাহলে কিভাবে লিখলাম, দ্য হার্ড অফ এলিফেন্টস ইজ সিন ড্রিঙ্কিং ওয়াটার, জল খেতে, খাওয়া অবস্থায় দেখেছো। ক্লিয়ার ব্যাপারটা?
তার মানে এটা আমাদের কি আছে, অসমাপিকা ক্রিয়া তে উচ্চারণে। ক্লিয়ার ব্যাপারটা? ইনফিনিটিভ অথবা জিরান্ড। তাহলে ড্রিঙ্কিং ওয়াটার, ইজ সিন ড্রিঙ্কিং ওয়াটার। ক্লিয়ার? এবার বলছো নদীতে নেমে, তাহলে বাই কিভাবে কিভাবে খাচ্ছিল, বাই গেটিং ডাউন। এটাকে আমি কি করে দিলাম, বাই প্রিপোজিশন, তার মানে এটা জিরান্ড হয়ে গেল না? বাই গেটিং ডাউন, GETTING, লেখাটা ভালো বোঝা যাচ্ছে না, ওকে। তাহলে এটাকে মুছে দিই, বাই গেটিং ডাউন। গেট ডাউন একটা গ্রুপ ভার্ব, নামা। তাহলে বাই গেটিং ডাউন দ্য রিভার, নদীতে নেমে। তাহলে কি লিখলাম, এ হার্ড অফ এলিফ্যান্টস ইজ সিন ড্রিঙ্কিং ওয়াটার বাই গেটিং ডাউন দ্য রিভার, নদীতে নেমে খাচ্ছিল, জল খাচ্ছিল, ওকে। এবং এতে ভীত হয়ে, তাহলে আমরা কি জানি, ভীত হয়ে। ক্লিয়ার? তাহলে হয়ে আমরা কি ইউজ করে দিব, হইয়া, অসমাপিকা ক্রিয়া, সেটা আমরা অ্যাবসলিউট দ্যাট ইজ ফ্রেজ ইউজ করে দিব বিং দিয়ে, তাই না? তাহলে এবং এতে, তাহলে এবং হচ্ছে অ্যান্ড, এতে হচ্ছে অ্যাট দিস, এবং এতে ভীত হইয়া, বিং, BEING, বিং স্কেয়ার্ড। তাহলে অ্যান্ড অ্যাট দিস বিং স্কেয়ার্ড, এবং এতে হইয়া ভীত, বিং স্কেয়ার্ড, কি করছিলাম আমরা, আমরা পিকনিক স্থল ছেড়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিই। তাহলে এই যে নি এইখানটায়, তাহলে আমরা একটা নিরাপদ স্থানে আশ্রয় নিই, সাবজেক্ট আশ্রয় নিই, ভার্ব একটা নিরাপদ স্থান। তাহলে কি লিখবো, উই আশ্রয় নিলাম, উই আমরা আশ্রয় নিই, তাহলে উই টেক আমরা নিই, উই টেক শেল্টার, উই টেক শেল্টার, শেল্টার মানে আশ্রয়, উই টেক শেল্টার আমরা শেল্টার নিই কোথায়, এক নিরাপদ স্থানে। তাহলে অ্যাট এ সেফ প্লেস, তাহলে একটা নিরাপদ স্থানে, তাহলে উই টেক শেল্টার অ্যাট এ সেফ প্লেস, একটা সেফ প্লেসে আমরা নিলাম, ভয় পেয়ে একটা নিরাপদ স্থানে জায়গা নিলাম, শেল্টার নিলাম। কি আছে, পিকনিক স্থল ছেড়ে, তাহলে পিকনিক স্থল ছেড়ে, তাহলে ছাড়িয়া, বাই লিভিং অ্যাওয়ে ফ্রম, আচ্ছা না এখানে আর অ্যাওয়ে ফ্রম দরকার নাই, বাই লিভিং দ্য পিকনিক স্পট। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, একটা সেফ প্লেসে জায়গা নিলাম, বাই লিভিং ত্যাগ করিয়া, বাই লিভিং দ্য পিকনিক স্পট। ঠিক আছে? এবার কি আছে, কমা আছে। যদিও এটা হচ্ছে আমাদের লিঙ্কার, যদিও আমরা কি জানি, অলদো ALTHOUGH, অলদো যদিও, অল্পক্ষণ পরেই হাতিগুলো চলে যায়। তাহলে অলদো আফটার এ হোয়াইল, মানে কিছু সময় পর, আফটার এ হোয়াইল মানে কিছু সময় পর, যদিও কিছু সময় পর হাতিগুলো চলে যায়। তাহলে কি লিখবো, দা এলিফেন্টস, এখানে আর্টিকেল দি কেন, আগে এলিফেন্ট আলোচনা হচ্ছে বলে তাদেরকে পরে যখন সেম জিনিস এসে যায় তাদেরকে নির্দিষ্ট করা হয়, হাতিগুলো, ওই হাতিগুলো। দ্য এলিফেন্টস, ঠিক আছে, হোয়াইল দ্য এলিফেন্টস, আফটার এ হোয়াইল কিছু সময় পর ওই এলিফেন্টস গুলো কি হয়েছে, চলে যায়। তাহলে আমরা কি বলবো, লিভ অ্যাওয়ে, কোথা থেকে চলে যায়, ফ্রম ওই জায়গা থেকে, ফ্রম দ্য প্লেস। তাহলে কি লিখলাম, অলদো আফটার এ হোয়াইল দ্য এলিফেন্টস
লিভ অ্যাওয়ে চলে যায় ফ্রম দ্য প্লেস, এই যে চলে যায় সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে ইউজ করে দিলাম লিভ অ্যাওয়ে, ওকে। আর এলিফেন্টস আমি কি করলাম, এটা প্লুরাল বলে এটা আমার লিভের সাথে এস যুক্ত হলো না, লিভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, ওকে, ওখান থেকে চলে যায়। এবং তারপর তাহলে অ্যান্ড হচ্ছে এবং, তারপর হচ্ছে অ্যান্ড দেন, দেন মানে তারপর, অ্যান্ড দেন আমাদের পিকনিক কর্মকাণ্ড, তাহলে আমাদের আওয়ার পিকনিক, পিকনিক অ্যাক্টিভিটি, আমাদের এই যে পিকনিক অ্যাক্টিভিটি অর্থাৎ পিকনিক সম্বন্ধে যে কাজকর্মগুলো থাকে পিকনিক অ্যাক্টিভিটি, এই পিকনিক অ্যাক্টিভিটি বলছে যেমন পিকনিক অ্যাক্টিভিটি such as, যেমন such as কি কি, such as রান্না, তাহলে আমরা কি লিখব, কুকিং কমা খাওয়া, ইটিং, সব দেখো কুকিং ইটিং সব জিরান্ডিয়াল, জিরান্ডিয়াল নাউন, ভার্বের প্রেজেন্ট সব ফর্মের সাথে আইনজি যোগ করে দিচ্ছ আ উচ্চারণে, রান্না করা খাওয়া, ঠিক আছে। আর কি আছে, গল্প করা, গসিপিং, গসিপিং, ঠিক আছে, গসিপিং। তারপরে কি আছে, খেলা, প্লেয়িং, সব জিরান্ডিয়াল নাও, এটসেট্রা ইত্যাদি। সম্পন্ন হয়, তার মানে সম্পন্ন হয় মানে এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, মানে সম্পন্ন করা হয় এদেরকে, ক্লিয়ার। তাহলে আর পারফর্মড হইল, আর পারফর্মড সম্পন্ন করা হয়, মানে এগুলো ঘটলো সম্পন্ন হয়, আর পারফর্মড, ঠিক আছে, প্রায় 4 ঘন্টা ধরে, তাহলে আর পারফর্মড for about 4 hours, তাহলে ফর অ্যাবাউট 4 আওয়ার্স 4 ঘন্টা ধরে এটা সম্পন্ন হয়, ক্লিয়ার ব্যাপারটা। এবার এখানে আমরা যেহেতু সময় বেঁধে দিয়েছি, এইসব সেন্সে এটা কন্টিনিউয়াস নয়, তবু এইসব সেন্সে এটা এইভাবে লেখা যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। জাস্ট উচ্চারণের দিকে ফলো করে কোনটা প্রেজেন্ট, এটা আমরা সম্পূর্ণই সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারই লিখছি। তাহলে আর পারফর্ম ফর অ্যাবাউট 4 আওয়ার্স, ঠিক আছে। এইবার দেখো পরবর্তী, এইবার আমরা চলে যাই, এবার আমরা চলে যাই উপরে, এখানে নিচে জায়গা পাওয়া যাচ্ছে না, এইবার আমরা উপরে চলে যাচ্ছি। তাহলে হ্যাঁ কি লিখলাম, তারপরে রয়েছে দেখো ফর অ্যাবাউট 4 আওয়ার্স 4 ঘন্টা ধরে, পরবর্তী কোনো ভয় বা বিপদ ছাড়াই, তাহলে এখানে আমরা কি লিখব, উইদাউট, ছাড়াই, উইদাউট ফার্দার, পরবর্তী, তার মানে উইদাউট ফার্দার, আচ্ছা কোনো যখন আছে এনি দিয়ে শুরু করি, উইদাউট এনি ফার্দার ফিয়ার অর ডেঞ্জার, তাহলে কি লিখলাম, উইদাউট এনি ফার্দার ফিয়ার, FEAR,
ফিয়ার অর ডেঞ্জার, এগুলা ছাড়াই দেখো, ছাড়াই পরবর্তী কোনো ভয় বা বিপদ ছাড়াই হয়ে গেল। আমরা এটাকে 4 ঘন্টা ধরে এই কাজগুলো করলাম, যা অবশেষে বিকাল 4টায় শেষ হয়। তাহলে যা বলতে এই যে এন্টার কর্মকাণ্ড, তাহলে এখানে আমরা কি লিখে দিই, দ্যাট বিকালে শেষ হয়, একটা ফ্রেজ ইউজ করে দিই, দ্যাট কামস টু অ্যান এন্ড। এটা একটা ফ্রেজ, কামস টু অ্যান এন্ড মানে শেষ হওয়া কোনো কিছু। দ্যাট কামস টু অ্যান এন্ড, এটা শেষ হয় পিকনিকের কাজকর্ম। দ্যাট কামস টু অ্যান এন্ড, এখানে আছে অবশেষে, তাহলে আমরা এখানটায় ফাইনালি কথাটা লিখে দিই, দ্যাট, অবশ্যই এটা আগেও লেখা যেত, কামস টু অ্যান এন্ড ফাইনালি, বলছে দ্যাট কামস টু অ্যান এন্ড ফাইনালি, কটার সময়, বিকাল 4টায়, at 4 PM, ঠিক আছে, বিকাল 4টায়। এবং তারপর আমরা বাড়ি ফিরি, and after that we return home, তাহলে after that we return home, আমরা ফিরি, V1, আমরা ফিরি বাড়িতে, ক্লিয়ার। আর হোমের আগে প্রিপোজিশন দরকার নেই, ক্লিয়ার। তাহলে after that we return home, আমরা বাড়িতে ফিরি। তাহলে একটা প্রথমত কি কি শিখলাম, একটা পাস্ট ইভেন্টকে সিম্পল প্রেজেন্টে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, কোনো প্রবলেম নেই। ওকে, আর কি করলাম, একটা মাত্র ফুল স্টপ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা ফুল স্টপে আমরা এন্টায়ার এপিসোডটাকে একটা ফুল স্টপে আমরা সিঙ্গেল সেন্টেন্সে টোটালটাকে আমরা লিখলাম, শুধুমাত্র নন ফাইনাইট ব্যবহার করে, এবং নন ফাইনাইট ভার্ব জিরান্ড ইনফিনিটিভ আর হচ্ছে পার্টিসিপল। ওকে, এগুলা ব্যবহার করলাম। আর কি করলাম, কিছু লিঙ্কার ব্যবহার করলাম, কমপ্লেক্স লিঙ্কার, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ, তোমার কনজাংশন অ্যাডজেক্টিভ লিঙ্কার, রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম। আর কি করলাম, কিছু অ্যাডভার্বিয়াল লিঙ্কার ইউজ করলাম, করে যেমন দো, অলদো মানে অ্যাডভার্বিয়াল লিঙ্কার, এগুলাকে আমরা বসিয়ে বসিয়ে আমরা এন্টায়ারটা একটা সিঙ্গেল সেন্টেন্সে লিখে ফেললাম। ওকে, this is very good practice. If you go with me like this way, then within very short time you will be so confident to express this type of longer sentences, isn't it? I hope you understood how everything, the topic is done here. If you have any question, you use comment box, I will be there to answer you. Okay, I suppose you are liking and sharing and go with this effort, so that I can get motivation from your kind end, isn't it? Thank you. Have a good day. Stay well.